মিনাসান কনিচিওয়া গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে জাপানি ভাষার N5 কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কানিস ফাতেমা। আজকে আমরা জাপানি ভাষায় কিভাবে গণনা করতে হয়, সপ্তাহে 7 দিনের নাম কিভাবে বলতে হয়, কিভাবে নিজের বয়স বলতে হয় এবং কিভাবে সময় বলতে হয় সেগুলো শিখব। সেজন্য আমাদের প্রথমেই কি করতে হবে? আমাদের জাপানি ভাষায় কাউন্টডাউনটা শিখতে হবে বা নাম্বার গণনা করাটা শিখতে হবে। তো জাপানি ভাষায় 1 2 3 4 5 6 যে নাম্বারগুলো আছে, রোমান হরফে যে নাম্বারগুলো আছে সেভাবেই কিন্তু লেখা হচ্ছে। টেক্সট হিসেবে আলাদাভাবে জাপানি ভাষায় নাম্বারগুলো লিখতে হয় না, তবে উচ্চারণগুলো পড়তে হয় অবশ্যই একটু ভিন্নভাবে। তো কিভাবে পড়তে হয় সেগুলো আজকে আমরা একটু শিখে নিই। প্রথমেই দেখুন ইচি 1 হচ্ছে ইচি, ই চি ইচি। আমরা সবসময় হিরাগানা দিয়ে পড়তে চেষ্টা করব, যদিও পাশে অবশ্যই রোমান হরফে আমার উচ্চারণ লেখা থাকবে, কিন্তু প্রথম থেকে আমরা যদি হিরাগানা দিয়ে উচ্চারণটা পড়তে শিখি তাহলে কি হবে, পরবর্তীতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ জাপানি ভাষা শেখায় শেষ পর্যন্ত আমাদেরকে কাঞ্জি দিয়ে কিন্তু সবকিছু পড়তে হবে। তো হিরাগানা হচ্ছে একেবারেই প্রাথমিক একটা লেভেল বলা যায় জাপানি ভাষা শেখার ক্ষেত্রে। তো এটা যদি আমরা প্রথম থেকেই পড়তে শিখে যাই সহজেই, তাহলে পরবর্তীতে কাঞ্জি পড়া আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, সবসময় হিরাগানা দিয়ে পড়তে চেষ্টা করব। তাহলে দেখুন ইচি, ই আ ই উ এ ই, আ ই উ এ ও, যে আ লাইনের ই এবং তা লাইনের চি, তা চি। তাহলে ইচি 1 হচ্ছে জাপানি ভাষায় ইচি। তারপর দেখুন নি 2 হচ্ছে নি, ঠিক আছে, নি না লাইনের না, নি শুধু নি। 3 হচ্ছে সান, সান সা লাইনের সা এবং সবার শেষের যে বর্ণটা আমরা শিখেছিলাম কে হলো সান। এরপর কি 4 এর ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে দুটা উচ্চারণ হচ্ছে, শি এবং ইয়ন। শি সা লাইনের সা, শি শুধু একটা অক্ষর শি, ইয়ন ইয়ো ইয়ো ইয়ন। এখানে দুটা উচ্চারণ কেন, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন, কখনো শি উচ্চারণ করা হয়, কখনো ইয়ন উচ্চারণ করা হয়, সেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তেই অভ্যস্ত হয়ে যাব। সাধারণত কাউন্টডাউন বা কাউন্টিং এর ক্ষেত্রে ইয়ন বেশি ব্যবহার করা হয় এবং সময় বলার ক্ষেত্রে এবং মাসের নাম বলার ক্ষেত্রে শি বেশি ব্যবহার করা হয়। এরপর কি 5 গো, কা লাইনের কো, তার উপরে তেন, তাহলে কি হয়ে গেল গো। কা লাইনের উপরে তেন হলে উচ্চারণগুলো গ গা এরকম হবে, তাই না? তাহলে কো, কো এর উপরে তেন হয়ে গেল গো। রোকু 6 হচ্ছে রোকু। সবসময় হিরাগানা দিয়ে আমরা পড়তে চেষ্টা করব, রোকু। তারপর দেখেন 7 এর ক্ষেত্রেও দুটো উচ্চারণ, শিচি নানা, শিচি অথবা নানা, যে কোনো একটা বলতে পারেন। এবং এটাও একই রকম, মাসের ক্ষেত্রে শিচি গাৎসুটা বেশি ব্যবহৃত হয়, শিচি গাৎসু হচ্ছে মাস মান্থ, আর নানাটা সাধারণত কাউন্টডাউন বা গণনার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাহলে শিচি অথবা নানা। তারপর কি 8 হাচি, হাচি হা লাইনের হা এবং চি, হাচি। তারপর কি 9 এর ক্ষেত্রেও দেখেন কিউ, কিউ অথবা কু, কিউ কি কা লাইনের কি, তারপর আমরা যেটা পড়েছিলাম ইউ, ছোট ইউ, এটা একসাথে কিউ এরকম উচ্চারণ হয়ে যায়, কিউ। এবং এরপর আবার একটা উ থাকলে আমরা একটু লম্বা করে বলবো কিউ, কিউ অথবা কু। এবং 10 হচ্ছে কি জু, শিয়ের উপর তেন, জি ছোট ইউ এবং আরেকটা উ, তাহলে একটু লম্বা করে জু। তাহলে কি হলো ইচি নি সান ইয়ন গো রোকু নানা হাচি কিউ জু। ইচি নি সান শি অথবা ইয়ন
গো, রকু, শিচি অথবা নানা, হাচি, কিউ অথবা কু এবং জু। এই 10 পর্যন্ত একেবারে আমরা সুন্দরভাবে শিখে ফেলবো। এরপরের কাউন্টডাউনটা খুব সহজ জাপানি ভাষায়, যে বাংলার মতো করে আমাদের যেটা 10-এর পরে 11 প্রতিটা একটা নতুন নাম, সেরকম নয় কিন্তু, শুধু এগুলো আবার রিপিট হবে। যেমন 11 তাহলে কি হয়ে যাচ্ছে? জু ইচি। 12 কি হয়ে যাচ্ছে? জু নি। জু হচ্ছে 10, আমরা পড়েছি তাই না? আর ইচি, ইচি হচ্ছে 1, মানে 10, 1, সেটাই হচ্ছে 11। তাহলে জু ইচি, জু নি। 13 কি হয়ে যাচ্ছে? জু সান। 14 জু ইয়ন। 15 জু গো। 16 জু রকু। 17 জু নানা। জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রকু, জু নানা। এরপর জু হাচি। হাচি, হাচি হচ্ছে 8 আর জু 10, রাইট? তাহলে জু হাচি 18, জু হাচি। জু কিউ, জু কিউ 19, 20 নি জু। নিজু, নিজু হচ্ছে 20, কেন? কারণ দুটা 10, তাই না? নি হচ্ছে 2, দুইটা 10, 2 গুণন 10, এজন্য এটা 20 হয়ে গেল নিজু। এবং একইভাবে তাহলে 21 কি হয়ে যাচ্ছে? নিজু ইচি, নিজু ইচি। 22 কি হয়ে যাচ্ছে? নিজু নি, নিজু নি। 25 নিজু গো, নিজু গো। এবং 30 সানজু। একইভাবে, কারণ সান হচ্ছে 3 আর জু হচ্ছে 10, 3 টাইমস 10 হচ্ছে 30, তাহলে সানজু, সানজু। একইভাবে 31 সানজু ইচি, তাই না? এরকম করে কিন্তু একেবারে 100 পর্যন্ত কাউন্টডাউন খুবই সহজ জাপানি ভাষায়। ঠিক আছে? তাহলে এখন আমরা সবাই কিন্তু আমাদের বয়সটা বলতে পারবো, তাই না? আমরা কি শিখেছিলাম? জাপানি ভাষায় নিজের পরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন দিতে শিখেছিলাম। সেখানে জাপানি ভাষায় বা জাপানি সংস্কৃতিতে, কালচারে কিন্তু নিজের বয়সটা বলার একটা নিয়ম রয়েছে। তো সেখানে আমরা বলেছিলাম যে প্রথমে হাজিমে মাসতে বলতে হয়, তারপর কি বলতে হয়? নিজের নামটা বলতে হয়, তারপর নিজের বয়সটা বলতে হয়, কোথা থেকে এসেছি সেটা বলতে হয়, এবং তারপরে আবার একটি গ্রিটিংস দিয়ে শেষ করতে হয়, তাই না? যে হাজিমে মাসতে, ওয়াতাশি ওয়া কানিজ দেস, কত যে কোনো একটা বয়স, নিজু নিসাই দেস, বাঙ্গুরা দেশু কারাকি মাসতা, দোজো ইউরোশিকো নেগাইশিমাস, এরকম করে বলতে হয়। তো সেখানে আমরা কি বলেছিলাম? তখন যার যার বয়সটা কিন্তু বলতে পারিনি, তাই না? যে একটা, আমার বয়স যদি 28 হয় আমি কি বলবো, আমার বয়স যদি 35 হয় আমি কি বলবো, 57, 19, তাই না? এখন আজকের ক্লাস থেকে কিন্তু আমরা সেটা বলতে পারবো। তাহলে বয়স কিভাবে জিজ্ঞেস করতে হয়? নানসাই দেস্কা, নানসাই দেস্কা। সাই হচ্ছে বয়স, ইয়ার্স ইংলিশ, আর নান হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, তাই না? আর আমরা কি পড়েছিলাম? যে যখন কোনো সেন্টেন্সের শেষে কা, এটা একটা পার্টিকেল, কা পার্টিকেলটা ব্যবহৃত হচ্ছে, সেটা দিয়ে জাপানি ভাষায় কি কোশ্চেন বা প্রশ্ন বোঝানো হচ্ছে। জাপানি ভাষায় আলাদাভাবে কোশ্চেন সাইন নেই, ঠিক আছে? তো এটা একটা সিম্পল সেন্টেন্স, এজন্য দেশ। তাহলে নানসাই দেশ কা, আপনার বয়স কত? অথবা কি আরেকটা আমরা পড়েছিলাম, ও ইকুৎসু দেশ কা, আপনার বয়স কত? এটা আর একটু পোলাইট ভাবে জিজ্ঞেস করা হয়, ও ইকুৎসু দেশ কা। তাহলে এখন যদি কারো বয়স 28 ইয়ার্স হয়, তাহলে কিন্তু খুব সহজেই বলতে পারবে, তাই না? কারণ কাউন্টডাউন আমরা শিখে গিয়েছি যে নিজু হাসাই দেস, হাচি সাই, এটাকে একসাথে কি বলা হচ্ছে? হাসাই। এটা একটু খেয়াল রাখতে হয়, হাসাই দেস, নিজু হাসাই দেস। আরেকজন কারো বয়স যদি 57 ইয়ার্স ওল্ড হয়, তাহলে কি বলতে পারে? গোজু নানাসাই দেস, গোজু নানাসাই দেস। আরেকজন কারো বয়স 21, নিজু ইসাই দেস, নিজু ইসাই দেস।
30 30살です30살です আবার যদি অন্য 25 হয় 25살です শুধু 8 এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে এটা হাস্তাই হয়ে যায় এরকম তাহলে 28살です 18살ですহতে পারে 38살ですহতে পারে ঠিক আছে আবার 1 এর ক্ষেত্রেও তাই যে কোন একটা বাচ্চার বয়স 1 বছর কি বলা যায় 1살ですঅথবা যখন 11 হয়ে যাচ্ছে 11살です 21 21살です আর যখন এরকম 10 তখন 10살 তাহলে 30 ইয়ার্স হলে হয়ে যাচ্ছে কি 30살です 30살です তাহলে আমরা এটা একটু সবসময় খেয়াল রাখবো যে 8 যখন বলবো এই ধরনের যখন কোনো সংখ্যা থাকবে বয়স বলার ক্ষেত্রে 1 এবং 0 বা 10 তখন আমরা কি করব একটু যুক্ত উচ্চারণ ভাবে হাতসাই ইসাই জুসাই এটা বলবো আর 20 ইয়ার্স ওল্ড তাহলে কি হয়ে যাবে নি জুসাই দেস এবং এটাকে আরেকটু ভাষায় বলা কি হাতাচি হাতাচি সাই দেসও বলা যায় ঠিক আছে তাহলে সবাই কি করতে হবে নিজেদের বয়সটা একটু প্র্যাকটিস করতে হবে এবং একই সাথে সেলফ ইন্ট্রোডাকশন যেটা সেটা পুরোপুরি এখন বলতে পারতে হবে ঠিক আছে এরপরে দেখি আমরা টাইম কিভাবে বলবো জাপানি ভাষায় এটা খুব সহজ টাইমকে বলা হচ্ছে জি এবং টাইম বলার ক্ষেত্রে সাধারণত কিন্তু দুটো বিষয় লাগে যে ঘন্টা এবং মিনিটটা সাধারণত আমরা বলি আজকে আমরা ঘন্টাটা বলতে শিখবো সেটা হচ্ছে কি যে জিজ্ঞেস করতে হয় এভাবে ইমা নানজি দেস্কা এখন কয়টা বাজে ইমা ইমা হচ্ছে নাও এখন নান তো আমরা পড়েছি আগেই যেটা কোশ্চেন ওয়ার্ড আর এখানে জি হচ্ছে টাইম ইমা নানজি দেস্কা পড়তে পারছেন কি ইমা খুব সিম্পল সেন্টেন্স ইমা নানজি নানজি দেস্কা এখন কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম নাও ইমা নানজি দেস্কা তাহলে যদি একটা বেজে থাকে তাহলে কি বলছে ইচিজি দেস ইচিজি দেস যদি 5টা বাজে গোজি দেস গোজি দেস 4টা বাজে ইয়োজি দেস ইয়নজি বলছে না এটাকে বলা হয় ইয়োজি ইয়োজি দেস 4টা বাজে ইয়োজি দেস এখন যদি বলি আমরা 11:30 বাজে 11:30 30টাকে জাপানি ভাষায় কি বলছে 30কে বলছে হান হান মানে অর্ধেক হাফ যেহেতু এটা 1 ঘন্টার অর্ধেক হয়ে গেল হাফ তাহলে সেটাকে কি বলছে হান তাহলে জু ইচিজি হান দেস এটা যে কোনোটার সময় হতে পারে 1:30টা বাজে তাহলে কি হবে ইচিজি হান দেস 5:30টা বাজে গোজি হান দেস 4:30টা বাজে ইয়োজি হান দেস ঠিক আছে তাহলে সময় কিন্তু এখন সহজেই বলা যাবে ইমা নানজি দেস্কা কোশ্চেন করতে পারেন কাউকে ইমা নানজি দেস্কা ইচিজি দেস অথবা ইচিজি হান দেস গোজি দেস ইয়োজি দেস জুইচিজি হান দেস জুইচিজি হান দেস এখন সবাই কি করতে পারি ঘড়ি দেখে কিন্তু আমরা টাইমটা একবার প্র্যাকটিস করতে পারি কয়টা বাজে ঠিক আছে এখন আমরা মাসের নামগুলো একটু জেনে নিই সেটা হচ্ছে জাপানি ভাষায় মাসের জন্য আলাদাভাবে কোনো নাম কিন্তু নেই এটাও একটা সহজ বিষয় শুধুমাত্র 1 2 3 এভাবে করে 12 পর্যন্ত কিন্তু কাউন্ট করলেই হচ্ছে শুধু মান্থ মান্থ শব্দটা হচ্ছে জাপানি ভাষায় গাতসু গাতসু তাহলে প্রথম থেকে কাউন্ট করতে হচ্ছে এভাবে যে প্রথম মাস দ্বিতীয় মাস এরকম করে বললেই কিন্তু জাপানি ভাষায় আমরা 12 পর্যন্ত মাস নাম শিখে যাব তাহলে ইচি ইচি গাতসু গায়ের উপরে তেন তেন গা আর এটা কি বড় সু তা লাইনের সু আমরা কি বলেছিলাম যে এটা যখন কোনো শব্দের পরে হচ্ছে আরেকটা অক্ষরের পরে হচ্ছে তখন টিএস ইউ এরকম করে উচ্চারণ হয়ে কি হবে সু একসাথে যুক্ত হয়ে সু এরকম হবে গাতসু তাই না আর প্রথমে হলে শুধুই সু যেমন সুনামি তাই না সুইটাচি এরকম হবে কিন্তু যেহেতু এটা গায়ের পরে হচ্ছে তাহলে টিএস ইউ ইংলিশে টিএস ইউ হলে যেরকম একসাথে যুক্ত হলে যেরকম একটা উচ্চারণ হবে সেরকম হবে গাতসু তাহলে ইচিগাতসু ইচিগাতসু কি জানুয়ারি
2月、ফেব্রুয়ারি, 3月、মার্চ, 4月, এখানে শি, তাই না? ইয়ন আমরা 4 পড়েছিলাম দুটা, শি অথবা ইয়ন। টাইমের ক্ষেত্রে কি বললাম? ইয়োজি দেশ, তাই না? আবার দেখেন মাসের ক্ষেত্রে এখানে আমরা কি বলবো? শিটা ব্যবহার করছি। শিগাৎসু এপ্রিল। তারপর কি? গোগাৎসু মে। রকুগাৎসু জুন। শিচিগাৎসু জুলাই, তাই না? শিচিগাৎসু। হাচিগাৎসু অগাস্ট, যেটা হাচিগাৎসু। কুগাৎসু সেপ্টেম্বর, কুগাৎসু। জুগাৎসু অক্টোবর। জুইচিগাৎসু নভেম্বর। আর কি? জুনি কি 12, তাহলে 12তম মাস বা 12 মাস, সেটাই হচ্ছে ডিসেম্বর। জুনিগাৎসু। তাহলে মাসের নাম বলা কিন্তু খুব সহজ, তাই না? শুধু খেয়াল রাখতে হবে 4 মাস, যেটা এপ্রিল মাসটাকে আমরা বলবো শিগাৎসু, জুলাই শিচিগাৎসু, নানাগাৎসু বলবো না, শিচিগাৎসু। 7-এরও কিন্তু দুটা নাম, তাই না? শিচি এবং নানাটা আমরা কোথায় ব্যবহার করছি? কাউন্টডাউনের ক্ষেত্রে, যেমন জুনানা 17 বলার ক্ষেত্রে বা বয়স বলার ক্ষেত্রে গোজুনানা সাইদেস, তাই না? কিন্তু এখানে মাসের ক্ষেত্রে কি বলছি? শিচিগাৎসু। এটা একটু খেয়াল রাখবো। শিচিগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, এটাও একই রকম। 9 আমরা কি পড়েছি? দুইটা, কিউ অথবা কুটা কি করছি মাসের ক্ষেত্রে? কুগাৎসু, এটা ব্যবহার করছি, কুগাৎসু। আবার কাউন্টডাউনের ক্ষেত্রে আমরা কিউটা বেশি ব্যবহার করি। নিজু কিউ, তাহলে কত হলো? 29। নিজু কিউ, এটা হচ্ছে কুগাৎসু। জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। তাহলে এটা হচ্ছে অক্টোবর মাস এখন, তাই না? জুগাৎসু। এখন দেখি তাহলে 7 দিনের নামটাও একটু শিখে নিই। জাপানে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হয়? মানডে থেকে, তাই না, সপ্তাহটা শুরু হয়, এবং সুমাৎসু বা উইকেন্ডটা থাকে কি? শনিবার এবং রবিবার দিন। বাকি যে 5 দিন ওয়ার্কিং ডে, সেটাকে জাপানি ভাষায় কি বলা হচ্ছে? হেইজিৎসু। তাহলে আমরা সোমবার থেকে নামগুলো শিখি। তাহলে কি শিখছি? গেতসু ইয়োবি। ইয়োবি শব্দটা হচ্ছে বাংলায় যদি আমরা বলি বার, তাই না? শনিবার, রবিবার, সেরকম বার হবে ইয়োবি। আর অথবা ইংলিশে বলে ডে, যেটা মানডে, টুইসডে। তাহলে কি করতে হবে? এই ইয়োবিটা তো শেখা হয়েই গেল, এটা সবগুলোর সাথেই থাকবে। তাহলে গেতসু সোমবার, গেতসুয়োবি সোমবার। কায়োবি মঙ্গলবার। সুইয়োবি বুধবার। মকুয়োবি কি বৃহস্পতিবার। কিনিয়োবি শুক্রবার। দোয়োবি শনিবার। নিচিয়োবি কি রবিবার। তাহলে গেতসু, কা, সুই, মকু, কিন, দো, নিচি। এভাবে মনে রাখলে কিন্তু 7 দিনের নাম মনে রাখা হয়ে গেল। গেতসুয়োবি, কায়োবি, সুইয়োবি, মকুয়োবি, কিনিয়োবি, দোয়োবি, নিচিয়োবি। তাহলে আজকে কি বার সেটা কিন্তু একটু প্র্যাকটিস করবেন, যে গেতসুয়োবি, কায়োবি, সুইয়োবি, মকুয়োবি, কিনিয়োবি, দোয়োবি, নিচিয়োবি। একেবারে তো শিখতে হবেই, সাথে সাথে আমি যেন চট করে বলতে পারি যে মঙ্গলবারের সাথে মিলিয়ে এটা কায়োবি, বুধবার হলে সুইয়োবি, শুক্রবার হলে কিনিয়োবি, তাই না? সোমবার হলে গেতসুয়োবি, শনিবার হলে দোয়োবি, রবিবার হলে নিচিয়োবি। একেবারে সহজভাবে যেন আমার মধ্যে এগুলো কাজ করে। তাহলে দেখি যে আজকের এই নাম্বার এবং এই সংখ্যাগুলো বলার জন্য যে সংখ্যাগুলো বা যে ভোকাবুলারি গুলো আমরা একটু শিখলাম বা জানা দরকার,
যেটা হচ্ছে নিচি অথবা হি, নিচি অথবা হি, এটা হচ্ছে ডে। ইয়োবি যেটা আমরা পড়লাম যে বার, কিন্তু নিচি অথবা হি এটা হচ্ছে একটা নির্দিষ্ট দিন যদি বলতে চাই, তাই না? সেই দিনটাকে আমরা কি বলছি? নিচি অথবা হি। ঠিক আছে, সেই অর্থে এটা হচ্ছে নিচি অথবা হি বল। আর এটা শু, শু হচ্ছে উইক, তাই না? সপ্তাহ যেটা শু, শু। তাহলে আমি যেটা বললাম শু মাতসু, শু মাতসু হয়ে যায় উইকেন্ড। মাতসুরিটা, মাতসুরি হচ্ছে জাপানি ভাষায় হচ্ছে উৎসব। তাহলে শু মাতসু সপ্তাহের শেষে যে ছুটিটা, ইয়াসুমিটা, সেটা হচ্ছে শু মাতসু। ইয়োবি, ইয়োবি হচ্ছে ডে অফ দ্য উইক বা বার বাংলায় বললে। গাতসু, গাতসু হচ্ছে কি মান্থ, তাই না? মাসটাকে বলছে গাতসু। আর জি টাইম, নানজি দেসু কা, ইমা নানজি দেসু কা, তাই না? জি হচ্ছে টাইম। খুব সহজে এই ভোকাবুলারি গুলো একটু শিখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? যে কাউন্টিং গুলো সব শিখে গেলাম। ইচি থেকে 100 পর্যন্ত কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করতে পারবেন, 99 পর্যন্ত। 99 এর পর থেকে কিভাবে সেটা আবার আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তারপর কি টাইম বলতে পারবো, তাই না? এই সংখ্যাগুলো ব্যবহার করে কয়টা বাজে সেটা কিন্তু আমরা এখন থেকে বলতে পারবো। তারপর 12 মাসের নাম শিখে গেলাম, সপ্তাহে 7 দিনের নাম শিখে গেলাম এবং কি ভোকাবুলারিও শিখলাম প্রয়োজনীয়। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।